আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে, এই আস্থাকে বিশ্বাসকে, জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে, কেন আপনাদেরকে এই কথাটি বলছি? আগেই বলেছি, 3 জেলার আপনারা যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকে আপনারা কিন্তু আজকে এখানে নেতা হিসাবে উপস্থিত হয়েছেন। এই যে কর্মশালায় উপস্থিত হয়েছেন, নেতা হিসাবে উপস্থিত হয়েছেন। আপনার অধীনস্থ অনেক নেতাকর্মী আছে, প্রত্যেককে আপনাদের খেয়াল রাখতে হবে। তাদের অধীনে আবার যারা আছে, খেয়াল রাখতে হবে যাতে নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম কেউ নষ্ট করতে না পারে, নষ্ট করতে না পারে। এটি খেয়াল রাখতে হবে। প্রিয় সহকর্মী, প্রত্যেক জায়গায় আমি এই কথা বলছি। আরেকটি কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। দেখুন, স্বৈরাচার, আপনারা এখানে পোড় খাওয়া প্রত্যেকে রাজনীতিবিদ, প্রত্যেকে পোড় খাওয়া রাজনীতিবিদ। হ্যাঁ, আমরা আজকে 31 দফা নিয়ে আলোচনা করেছি। 31 দফা নিয়ে আমরা 31 দফার ভিতরে আমরা দেশের শিক্ষা নিয়ে আলোচনা করেছি, দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছি, দেশের যুবকদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে আমরা কম বেশি আলোচনা করেছি, দেশের শিল্প নিয়ে আমরা আলোচনা করেছি, কৃষি নিয়ে, মহিলা নারী সমাজকে নিয়ে আমরা আলোচনা করেছি। প্রত্যেকটি, প্রায় অলমোস্ট প্রত্যেকটি কম বেশি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি। এখন আমরা যদি রাষ্ট্র মেরামত করতে চাই, আমরা যদি আমাদের এই কর্মসূচিগুলি, পরিকল্পনাগুলো যদি আমরা সফল করতে চাই, এগুলি বাস্তবায়ন আমরা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে জনগণের সমর্থন নিয়ে। তাহলে অবশ্যই আমাদেরকে সরকার গঠন করতে হবে জনগণের সমর্থনকে নিয়ে, সহকর্মী বৃন্দ। তা না হলে, আমরা যদি সেটি করতে সক্ষম না হই, আমাদের এতদিনের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। আমরা যদি সেটা করতে সক্ষম না হই, তাহলে আমাদের এই যে সারাদিনের আলোচনা সভা, এইটি কর্মশালা, এটি আমাদের ব্যর্থ হয়ে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা দেশ নিয়ে যেই চিন্তা ভাবনা করছি, দেশের মানুষকে নিয়ে যেই চিন্তা করছি, যেই কর্মসূচিগুলো দিয়েছি আমরা 31 দফার ভিতরে, এগুলোকে সফল করতে হলে আমাদেরকে জনগণের সমর্থন প্রয়োজন। জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে। এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে, যেটি অনৈতিক, যেটি খারাপ কাজ, সেটিকে আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে।